নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। মা মেয়ে খুনকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মতিউর শেখ। প্রাক্তনীর পোস্টের পরেই গ্রুপ ছাড়ল বর্তমান, ফের বিজেপির দুই সভাপতির দ্বন্দ্ব প্রকাশ। আসছে বিস্তারিত খবরে। পোলবাই মা মেয়ে হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার বর্ধমানের মন্তেশ্বর থেকে। অর্থনৈতিক কারণে এই খুন বলে জানা গেছে অভিযুক্ত মতিউর শেখের জবানবন্দিতে। চলতি মাসের 1 তারিখ পোলবায় বন্ধঘর থেকে মা মেয়ের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক। স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক আগেই ওই এলাকায় সন্তোষ পালের একটি বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শেখ মতিয়া এবং পিঙ্কি ওরাও ও তার 3 বছরের মেয়ে ষষ্ঠী ওরাও। বৃহস্পতিবার ওই বাড়ি থেকেই দুর্গন্ধ বেরোতে থাকে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে পিঙ্কি ও তার 3 বছরের মেয়ে ষষ্ঠীর মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই মতিয়া শেখ পলাতক ছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, পিঙ্কি একটি ইট ভাটায় কাজ করত। সেই ভাটারই লরির চালক ছিল মতিয়া শেখ। সেখান থেকেই দুজনের পরিচয় হয়। এরপর পিঙ্কি ও তার মেয়েকে নিয়ে মতিয়া শেখ ঘর করা শুরু করে। এরপরই টাকার জন্য মা ও মেয়েকে মতিয়া শ্বাসরোধ করে খুন করে বলে পুলিশ সূত্রে খবর। আজ শেখ মতিয়াকে চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটু অন্যরকমভাবে বৈদ্যবাটি চৌমাথায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৈদ্যবাটি চৌমাথার পেট্রোল পাম্পের সামনে হাতে পোস্টার ও কাঠের উনুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল শেওড়াফুলির বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শনিবার সকালে তৃণমূল কর্মীরা শেওড়াফুলির দিক থেকে হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে আসে। এরপর পেট্রোল পাম্পের সামনে কাঠের উনুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে। আমরা বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা ওই দিনের পর দিন কেন্দ্রীয় সরকার যে পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ ছিল। আমরা ঠিক করেছি যে আগামী দিন যেভাবে ওনারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে, লকডাউনের টাইমে সাধারণ মানুষ, গরিব মানুষ খেতে পাচ্ছে না, সেখানে দিনের পর দিন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে। ওই জন্য আমরা ঠিক করেছি যে আমরা গাড়ি আর চালাতে পারছি না, তাই আমরা গাড়ির বদলে সাইকেল এবং রিক্সা দিয়ে আমরা সব জায়গায় যাব। আজকে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ, এই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ বিক্ষোভ ছিল। আমার নাম অপরূপ মাঝি, সভাপতি শেওড়াফুলি বৈদ্যবাটি শহর তৃণমূল ছাত্র পরিষদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সম্প্রতি দালসা এবং প্রয়াসের যৌথ প্রচেষ্টায় এক তরুণীকে ব্যান্ডেল স্টেশন থেকে উদ্ধার করে ভর্তি করা হয় চুঁচুড়া হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের চরম উদাসীনতার প্রমাণ পাওয়া গেল যখন দেখা গেল ওই তরুণী ইতস্ততভাবে চুঁচুড়ার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই সময় বিজেপির নেতা সপ্তর্ষি ব্যানার্জি এবং প্রয়াসের সদস্যদের ব্যবস্থাপনায় তাকে উদ্ধার করে আবার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এখন নেব একটা বিরতির পর থাকছে প্রাক্তনীর পোস্টের পরেই গ্রুপ ছাড়ল বর্তমান, ফের বিজেপির দুই সভাপতির দ্বন্দ্ব প্রকাশ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park.
wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms, coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995, যোগাযোগ 9330412319, 7550880866, 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথবাটি চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুললি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রোপাইটার মিস্টার তুষার শীল। মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া এনএসসি, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও এলআইসি জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 03326802399, 26807208 এবং 26806046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001।
বিরতির পর প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব। প্রাক্তন সভাপতি সুবিন নাগের একটি আমন্ত্রণমূলক পোস্টের জেরে বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন বর্তমান সভাপতি গৌতম চ্যাটার্জি। প্রাক্তন বনাম বর্তমান হুগলিতে বিজেপির দুই সাংগঠনিক জেলা সভাপতির মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। এবারে প্রাক্তন সভাপতি সুবীর নাগ আসন্ন একটি রক্তদান শিবিরের আমন্ত্রণপত্র বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার পরই গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন বর্তমান সভাপতি গৌতম চ্যাটার্জি, জানিয়ে জেলা বিজেপি মহলে জোর জল্পনা। তবে কি নতুন করে আবারও সংঘাতে জড়াতে চাইছেন দুই নেতা? প্রসঙ্গত বিজেপি মিডিয়া ডিপার্টমেন্ট নামে বিজেপির ওই গ্রুপের ট্যাগলাইন অনুযায়ী বিজেপির জেলা সভাপতি, মিডিয়া ইনচার্জ ও সাংবাদিকদের থাকার কথা। সুবীর নাগ হুগলির সভাপতি থাকাকালীনই ওই গ্রুপ তৈরি হয়। সুবীর নাগ সহ আরও দুজন ওই গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর। পরবর্তীকালে গৌতম চ্যাটার্জি সভাপতি হওয়ার পর তাকে গ্রুপে অ্যাড করা হয়। এরপর বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবগত করতে ওই গ্রুপে পোস্ট করা চলছিল। কিন্তু শনিবার সকাল 10:43 প্রাক্তন সভাপতি সুবীর নাগ ওই গ্রুপে একটি আসন্ন রক্তদান শিবিরের পোস্ট করেন। এরপরই সেই গ্রুপ থেকে লেফট হয়ে যান বর্তমান সভাপতি গৌতম চ্যাটার্জি। প্রসঙ্গত সুবীর বনাম গৌতমের লড়াই নতুন নয়। গত মাসেই হুগলির সাংগঠনিক জেলা অফিসে গৌতমকে সরানোর জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অভিযোগ ওঠে বিক্ষোভকারীরা সবাই সুবীরের অনুগামী। সেই বিক্ষোভকে সংঘবদ্ধ করতে এক কর্মীর সাথে ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপও প্রকাশ্যে আসে। অডিও ক্লিপে এক কর্মীকে বিক্ষোভ দেখানোর জন্য যার গলা প্রকাশ্যে আসে সেটি আখেরে সুবীর নাগের গলা বলেই বিজেপির একটি মহল দাবি করে, যা ভালোভাবে নেয়নি দলের রাজ্য নেতৃত্ব। এই নিয়ে প্রথমে সুবীরকে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শোকজ করা হয়। এরপর আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটানো হয় তা নিয়ে দল রীতিমতো সতর্ক করে সুবীরকে। তারপরই সুবীরের পোস্টের পর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গৌতমের বেরিয়ে যাওয়া এই দুই নেতার পারস্পরিক তিক্ততার সম্পর্ক আবারও প্রকাশ্যে আনলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া সহ তৃণমূল SC/ST OBC সেলের সভানেত্রী অনিন্দিতা মণ্ডলের আয়োজনে চকবাজার দেবী পার্ক এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির। হুগলি চুঁচুড়া শহর তৃণমূল SC/ST OBC সেলের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চকবাজার দেবী পার্ক এলাকায়। দেবী পার্কের 6 নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে এই শিবির অনুষ্ঠিত হয়। মূলত সংগঠনের শহর সভানেত্রী অনিন্দিতা মণ্ডল আয়োজিত এই শিবিরকে সাধারণ শিবির বলা ভুল হবে, কারণ দলীয় বহু নেতামন্ত্রীর উপস্থিতি ও কর্মীদের উৎসাহ উদ্দীপনায় এই শিবির উৎসবের রূপ নেয়। সকাল থেকে বহু মানুষ এখানে রক্তদান করতে আসেন। সকালে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপর প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক। এদিন বিভিন্ন সময়ে এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না, তৃণমূল SC/ST OBC সেলের রাজ্য সভাপতি অধ্যাপক তাপস মণ্ডল, জেলা সভাপতি প্রদীপ বাসফোর, তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ দাস, চুঁচুড়ার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বহু তৃণমূল নেতৃত্ব। সকলকেই এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে সাদরে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠিত হলো আমাদের সভানেত্রী SC/ST সেলের অনিন্দিতা মণ্ডল এবং আমাদের বিধায়ক লড়াকু বিধায়ক অসিত মজুমদার ছিলেন, অন্যান্য নেতৃবর্গ সকলেই ছিলেন এবং এখানে প্রায় 60 জনের মতো মানুষ দিয়েছেন। আমি আশা রাখছি যে SC/ST সেল আগামী দিন তফসিলি জাতি, উপজাতি তফসিলি জাতি এবং মানুষের কল্যাণে এইভাবেই কাজ করে যাবে। 10টা বলেছিল, তারপর 10:30 বলেছিল, মোটামুটি 3 ঘন্টার রেঞ্জ আছি। আমি তখন আগে বললাম, অনিন্দিতাও ফোন করেছিল, অনিন্দিতাকে বললাম যে যাবো, তখন আগে বললাম উদ্বোধনটা করতে হবে, আমি যাচ্ছি। অমিতা আছে, অনিন্দিতা আছে আজকে আমাদের এই অনুষ্ঠানের যা দায়িত্ব SC/ST OBC সেলের সভানেত্রী, এবং ও বিভিন্ন অনুষ্ঠানে খুব সক্রিয় ভূমিকাও থাকে। এই জেলার কোনো কর্মসূচি হোক অথবা চুঁচুড়া শহরের চুঁচুড়া বিধানসভার যে কর্মসূচি হোক, ওর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। দিলীপটা আছে নিচে, দেবাসীন আছে, পিতের আছে, সমিত্রা আছে, বিপ্লব আছে, জয়ন্তদা আছে, আর 22শে শ্রাবণ 22দা আছে। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শতাধিক মানুষ এখানে রক্তদান করতে উপস্থিত হলেও চুঁচুড়া হাসপাতালের ব্লাড ব্যাংকের ক্ষমতা না থাকায় বেশিরভাগ মানুষকেই রক্ত না দিয়ে ফিরে যেতে হয়। এদিন সর্বমোট 53 জন এখানে রক্তদান করেন।
চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস SC ST OBC সেলের পক্ষ থেকে আমাদের চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় অসীম মজুমদারের ঐকান্তিক নেতৃত্বে আজকে আমাদের সকাল 10টা থেকে রক্তদান শিবির চলছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেহেতু কোভিড প্যান্ডামিকটা চলছে সেই কারণে সবাই এগিয়ে আসছে না রক্ত দেওয়ার জন্য। তাই আমাদের নেত্রীর নির্দেশে এবং আমাদের বিধায়ক অসীম মজুমদারের নেতৃত্বে আমরা প্রত্যেক যারা শাখা সংগঠনরা আছি মহিলা বলুন তাদের অলরেডি এবং আজকে আমরা হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস SC ST OBC সেলের পক্ষ থেকে আজকে আমরা এই রক্তদান শিবিরের কর্মসূচি আমরা পালন করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনার কড়া বিধিনিষেধে এবারও ভাটা পড়ল হুগলির রায়বাজারের রথযাত্রা উৎসবে। রথের শোভাযাত্রা গত বছরের মতো এবছরও স্থগিত রেখে রথযাত্রা পুজো পাঠ অব্যাহত থাকবে বলে জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি। রায়বাজার রথযাত্রা কমিটি প্রত্যেক বছরের নয় রথযাত্রা পালন করে থাকে এবং সেই রথযাত্রা এই করোনা প্রবাহ এবং যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে তার জন্য আপনারা জানেন যে আমরা গত বছরেও এই করোনা প্রাদুর্ভাবের জন্য রথযাত্রা প্রসেশন আমরা বার করিনি, কিন্তু নিয়ম নীতি অনুযায়ী পুজো অর্চনা চিরাচরি রীতিতে আমরা সেগুলো সবই পালন করেছি। এবছরও আমরা যে করোনা প্যান্ডামিক সিচুয়েশন চলছে তার জন্য রথযাত্রার প্রসেশন আমরা বার করছি না, কিন্তু রথযাত্রার অনুষ্ঠান যেটা পুজো জগন্নাথের পুজো সেটা আমরা অনুষ্ঠিত করবো এবং পালকিতে চাপিয়ে ঠাকুরকে পদক্ষেপ করিয়ে আমাদের পার্শ্ববর্তী যে জিউ আগ্রা আছে সেখানে 9 দিন তার সেবা ভোগ পুজো অর্চনা অনুষ্ঠিত হবে আগামী 12 জুলাই এবং 20 তারিখে 20 জুলাই উল্টো রথ ঠিক একইভাবে হবে এবং এই করোনা প্রাদুর্ভাব থেকে যাতে আমরা শীঘ্রই মুক্তি পাই তার জন্য আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে যাতে আগামী বছরগুলোতে আমরা যে চিরচরিত কথা অনুযায়ী রথযাত্রা পালন করি। আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমাদের যে প্যান্ডামিক অ্যাক্ট আছে তাতে তার পরিপ্রেক্ষিতে আমাদের হুগলি জেলায় যে সমস্ত বিশিষ্ট রথযাত্রাগুলো হয় যেমন মাহেশ, লক্ষ্মীপাড়া, চন্দ্রনগর এগুলো সবাই স্থগিত রেখেছে। আমরাও রথযাত্রা প্রসেশন আমরা স্থগিত রেখেছি, কিন্তু রথযাত্রার অনুষ্ঠান এবং পুজো হবে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 88%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। মা মেয়ে খুনকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মতিউর শেখ। প্রাক্তনীর পোস্টের পরেই গ্রুপ ছাড়ল বর্তমান, ফের বিজেপির 2 সভাপতির দ্বন্দ্ব প্রকাশ। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।